সাইড সাইড সাইড, এদিকে এদিকে। এই তো মা, চলে এসেছি তো বাবার কাছে। এই ভিখারি, কোথায় যাচ্ছিস? এ কি, আপনি আমাকে ধাক্কা দিলেন কোন সাহসে? আমার কোলে একটা ছোট্ট দুধের শিশু রয়েছে, সেটা আপনি দেখতে পাননি? ওর যদি লেগে যেত তাহলে সেটার দায় কে নিত? আপনি নিতেন? আর তাছাড়াও আমি এখানে অকারণে আসিনি, আমি ওর সাথে দেখা করতে এসেছি। ওর সাথে মানে কার সাথে? আমার স্বামীর সাথে। আচ্ছা, তোর মতন একটা গরিব ভিখারির পর এইরকম অফিসে চাকরি করে? সকাল সকাল ইয়ার্কি মারার জন্য কি আমাকেই পেয়েছিস? আমি সত্যি বলছি, ও এখানেই কাজ করে। আচ্ছা, তাহলে তোর স্বামীর নাম কি শুনি? রাহুল। কি? মুখ সামলে কথা বল। রাহুল না, রাহুল স্যার বল। আর উনি এই কোম্পানির ওনার। হ্যাঁ, আর উনি তোর হাজবেন্ড কি করে হতে পারে? উনি কোটিপতি মানুষ, আর তুই নিজের চেহারাটা দেখেছিস? ভিখারি। সব থেকে বড় কথা, তুই যদি স্যার ওয়াইফই হতিস তাহলে পায়ে হেঁটে না, 4 চাকায় আসতিস। দেখুন দাদা, আমার স্বামী যদি জানতে পারে না আপনি আমাদেরকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রেখেছেন, তাহলে সেটা কিন্তু আপনার জন্য একদম ভালো হবে না। তাই আপনাকে ভালোভাবে বলছি, আমাদেরকে ভেতরে যেতে দিন। চল হাট এখান থেকে। একটা কথা একবার বললে বুঝিস না? আপনি আপনি আবার আমাকে ধাক্কা দিলেন। দাঁড়ান, একবার আমার স্বামীকে আসতে দিন, তারপর দেখবেন ও আপনার কি করে। এই চুপ কর, আমি আর তোর এই সমস্ত ভাষণ শুনতে চাই না। বেরিয়ে আয় এখান থেকে। আচ্ছা, আপনি যখন আমাকে ভেতরে যেতে দিচ্ছেন না, তাহলে আপনি কি ওকে একবার ডাকুন আর ডেকে বলুন ওর স্ত্রী মেঘা আর ওর মেয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি একবার স্যারের সাথে গিয়ে কথা বলে আসছি। ভেতরে ঢোকার চেষ্টা করবি না একদম। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে অপেক্ষা করছি, আপনি যান। এই তো মা, বাবা এক্ষুনি চলে আসবে, আমরা বাবার সাথে দেখা করবো তো। আসুন স্যার, আসুন। এই দেখুন, এই গরিব ভিখারিটা আপনাকে নিজের হাজবেন্ড বলে দাবি করছে। আমি অনেকবার ওনাকে চলে যেতে বলেছি, কিন্তু উনি নির্লজ্জের মতন এখানেই দাঁড়িয়ে আছে। এবার স্যার আপনি কিছু বলুন। ও আমার স্ত্রী। কি? এটা কি করে হতে পারে? এইরকম একটা গাইয়া মেয়ে আপনার স্ত্রী কি করে হতে পারে? স্যার আপনি নিজেই দেখুন না, উনি কিরকম একটা নোংরা শাড়ি পরে এসছে। ওনাকে কোন দিক থেকে আপনার স্ত্রী মনে হচ্ছে? মুখ সামলে কথা বলো গোপাল। তোমার সাহস কি করে হলো আমার স্ত্রীর নামে এরকম ধরনের উল্টোপাল্টা কথা বলার? না মানে স্যার, আমি সত্যি বুঝতে পারিনি যে উনিই আপনার স্ত্রী। আমাকে ক্ষমা করে দিন স্যার। এবার আপনার বিশ্বাস হয়েছে? এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। যে আমি মিথ্যে বলছিলাম না। আর কি গো, তুমি কেমন লোকেদের কাজে রেখেছো? ওর মধ্যে এক ফোঁটা মনুষ্যত্ব বোধ নেই। উনি তো আমাকে ভেতরে ঢুকতে দিলেনই না, তার উপর আবার ধাক্কা দিয়েছেন। আমি ওনাকে কতবার করে বললাম যে আমি তোমার স্ত্রী, উনি তাও আমার একটা কথাও শোনেননি, আমার সাথে খারাপ ব্যবহার করছিলেন। সরি স্যার, আমি আসলে না বুঝেই এমনটা করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন স্যার। যখন কেউ বলছে যে আমার সঙ্গে পরের পার্ট চাইলে কমেন্ট করো।